ভালো থাকুক। মুখোশ পরে থাকা মানুষগুলো ভালো থাকুক। সময়ে সৎ ব্যবহার করা মানুষগুলো, সুযোগে সৎ ব্যবহার করা মানুষগুলো ভালো থাকুক। পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে বেড়ানো মানুষগুলো ভালো থাকুক। আমার খুশিতে পাওয়া মানুষগুলো আর আমার দুঃখে খুশি হওয়া মানুষগুলো, সকলের জন্যই শুভকামনা রইল। কারণ আমি শুনেছি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে ভালো থাকা যায়। আর এই পৃথিবীতে ভালো থাকতে কে না চায়। তবে কোনো এক মহান ব্যক্তি এটাও বলেছিলেন যে কাউকে ক্ষমা করে দাও, কিন্তু তাকে কখনো ভুলে যেও না। তাকে কখনো দ্বিতীয় সুযোগ করে দিও না। কখনো দ্বিতীয়বার নিজের জীবনের অংশ বানিও না। কখনো নিজের থেকে বেশি বিশ্বাস করো না। কারণ তুমি যদি ভুলে যাও, তাহলে হয়তোবা দ্বিতীয়বার তোমাকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবে। হয়তো দ্বিতীয়বার ধোঁকা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। তাই ক্ষমা করে দাও, কিন্তু ভুলে যেও না। ভুলে যেও না এই কারণ বিশ্বাস মানুষগুলো যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করে অনেক কঠিন হয়ে যায়। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরিয়ে না তাকানোটাই সব থেকে শ্রেষ্ঠ প্রতিশোধ। তুমি এটা বিশ্বাস করো কিনা জানি না, কিন্তু এটা সত্য। এটাই সত্য যে কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ যে তার আর তোমার কোনো প্রয়োজনই নেই। কেউ তোমার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, তার মানে বিষয়টা এটাই যে তার আর তোমার কোনো প্রয়োজন নেই। আর তুমি তো এটা জানো যে মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়। অনেক বছর পূর্বে কেউ একজন বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে, আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে। দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। আজকের দিনে তাকে দেখো, এটা কি এমনই হয় যে এটাই সময়? এটাই সেই সময় যে সময় তো জ্ঞানীরা তাদের জ্ঞানের কারণে অনুশোচনা করছে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করছে, আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করছে। এই পৃথিবীতে পাল্টে গেছে, এই পৃথিবী বদলে গেছে, হয়তো অনেক বেশি আধুনিক হয়ে গেছে। কিন্তু আধুনিকতার ছোঁয়া পেয়ে হয়তো মানসিকতাকে ভুলে গিয়েছে, মানবিকতাকে ভুলে গিয়েছে। আজ হয়তো তুমি দেখবে, তুমি বিপদে পড়লে মানুষ সাহায্য করার পরিবর্তে মোবাইল বার করে, কোনো না কিছু ঘটলে মানুষ এগিয়ে যাওয়ার পরিবর্তিতে মোবাইল বার করে, সেটা ক্যামেরা বন্দি করার জন্য, সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য। তোমার কি মনে হয় না এই পৃথিবী পাল্টে গেছে? পৃথিবী মানুষগুলো পাল্টে গেছে। আমাদের আশেপাশের মানুষগুলো
আধুনিকতার ছোঁয়ালে মানসিকতা হারিয়ে গিয়েছে, মানবিকতা হারিয়ে গিয়েছে। এত কিছুর পরেও তোমার কাছে একটা অনুরোধ করব, যে ক্ষমা করে দাও। মনে রেখো, এই পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবে, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। তুমি হয়তো অনেক বেশি মানসিক শান্তি পাবে, হয়তোবা সেই মানুষটাকে ভালো রাখতে পারবে যাকে তুমি রোজ আয়নাতে দেখো, আর সেই মানুষটাকেই ভালো রাখার চেষ্টা করো, সেই মানুষটাকেই ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। কখনো নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা নিয়ে অহংকার করতে যেও না। মনে রেখো, অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায়। যে নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, সে অন্যের পরিশ্রমকেও সম্মান করে। তাই যারা মেহনত করেছে, যারা পরিশ্রম করছে, তাদের সম্মান করো। সম্মান করো তাদেরকে যারা সৎ পথে চলার ক্ষমতা রাখে, যারা সত্য কথা বলার ক্ষমতা রাখে। মিথ্যা বলে কাউকে আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে সামান্য কষ্ট দেওয়া অনেক ভালো। তবে এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পৃথিবীতে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কখনো কারো উপর নির্ভরশীল হয়ে বসে থাকা উচিত নয়। কখনো কাউকে এটা বুঝতে দেওয়া উচিত নয় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল। কখনো কারো উপরে নিজের থেকে অধিক বিশ্বাস করা উচিত নয়। তোমাকে উপরে ওঠাতে কেউ তোমার জন্য বসে নেই। হ্যাঁ, নিচে নামানোর জন্য হয়তোবা অনেকে অপেক্ষা করছে। কেউ হাত বাড়িয়ে দিলে তাকে শুকরিয়া আদায় করো, কিন্তু তার উপরে নির্ভরশীল হয়ে যেও না। কাউকে এটা বুঝতে দিও না যে সে ছাড়া তুমি অচল। যদি এটা বুঝতে যায় বা তারা বুঝে যায়, তাহলে অবহেলা মাত্র বৃদ্ধি পাবে, তাহলে প্রয়োজনে ব্যবহার করতে শুরু করবে। তাই নিজের উপরে নির্ভরশীল হয়ে ওঠা, তাই নিজের দক্ষতার উপরে কাজ করো, নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখো, নিজের ক্ষমতার উপরে সন্দেহ করা বন্ধ করো। তুমি ইউনিক, তুমি তোমার মতো, এই বিশ্বাসটা ধরে রাখো। ভিড়ের অংশ হইও না। এই পৃথিবীতে ভিড়ে নিজেকে হারিয়ে ফেলো না। নিজের সাথে কিছুটা সময় অতিবাহিত করো, নিজেকে কিছুটা বোঝার চেষ্টা করো। মানসিকতা, মানবিকতা, এই জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করো। মনে রেখো, ব্যস্ততার মাঝে যেটা হারিয়ে যায় সেটা সে সময়ই, ক্লান্ত হয়ে গেলে সেটা হারিয়ে যায়। যেটা শক্তি, যা স্বার্থের মাঝে যেটা হারিয়ে যায় সেটা মনুষ্যত্ব না। নিজের স্বার্থ বোঝো, কোনো অপরাধ নয়, কিন্তু অন্যের স্বার্থে আঘাত করো না। কোনো ভিড়ের অংশ হতে যেও না। নিজেকে বোঝানোর চেষ্টা করো, নিজেকে খোঁজার চেষ্টা করো, নিজের সাথে সময় কাটানোর চেষ্টা করো। গোটা পৃথিবীতে তোমাকে ভুলে গেলেও নিজেই নিজেকে ভুলে যেও না। তুমি হয়তোবা ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমাকে মনে রাখবে।